আপনি কার হাতে নেতৃত্ব দেবেন, কার নেতৃত্ব মানবেন, এটা আপনার মন করা হলে চলবে না যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বক্তব্য শুনতে গেলেও সুন্দর মনে হলেও কথাটি সুন্দর নয়। আমার ভোট আমি দেব, দিনদার, ইমানদার, ইনসাফগার ব্যক্তিকে দেখে দেব। ঠিক কিনা বলেন? এখন আমার আত্মীয় একজন দাঁড়িয়েছে, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, বদমাশ, মনে চাইলো আমি দিয়ে দিলাম, এর কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। কিংবা আমার চাচা দাঁড়িয়েছে, গোষ্ঠী সহ দাঁড়িয়ে পড়লো চাচার পক্ষে, চাচা মদের ব্যবসা করে। বাস্তবতা সমাজে আছে না নাই? ইসলামকে বিশ্বাস করে না, নেতৃত্বে দাঁড়িয়েছে। ইসলামী আইন কানুনের প্রতি শ্রদ্ধা নাই, সম্মান নাই, নেতৃত্বে দাঁড়িয়েছে। তার পেছনে অসংখ্য লোক দাঁড়িয়ে গেল, হয়তো আত্মীয়তার সম্পর্কে, না হয় বন্ধুত্বের খাতিরে। কোরআন মাজিদ থেকে মৌলিক শিক্ষা গ্রহণের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। প্রতি জুমার নামাজ পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত খুতবাতে আমরা কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আলোচনা করি আমাদের জীবনটাকে কোরআনময় করার জন্য। বারংবার বলেছি, আজও বলছি, কোরআন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমাধানের কিতাব। মানবতার মুক্তি, ইহকালীন কল্যাণ, পরকালীন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভের এক অনন্য পাথেয় হচ্ছে কোরআন মাজিদ। যদিও এই কোরআন মাজিদকে আমরা দুঃখজনক বাস্তবতা, এটাকে আমরা সীমাবদ্ধ জীবনের একটা অংশ বানিয়ে রেখেছি। যদিও কোরআনের শিক্ষাটা সীমাবদ্ধ নয়, এর ব্যাপক বিস্তৃতি, এর প্রশস্ততা আসমান জমিনকে ছাড়িয়ে যায়। এই জ্ঞানের গভীরতা, এর শিক্ষা, এর দীক্ষা, এর আদর্শ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গন, বিশ্ব পরিমণ্ডলে বৈশ্বিক সকল সমস্যার সমাধান কোরআন সর্বমুহূর্তে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিমণ্ডলে সৎ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য, বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে নেতৃত্বের যে চাহিদা এই রাষ্ট্রে রয়েছে এবং এই দেশের মানুষের সৎ এবং যোগ্য ব্যক্তির নেতৃত্ব পাওয়ার যে আশা রয়েছে, এর আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একমাত্র ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে মাজলুম মানুষের আর্তনাদ শোনার কেউ নাই। ইনসাফ প্রতিষ্ঠায় ইসলাম ছাড়া আদৌ কোনোদিন সম্ভব হবে না। যুগ যুগ তার সাক্ষী দিয়েছে, আকাশ জমিন তার সাক্ষী, এনভায়রনমেন্ট তার সাক্ষী, বর্তমান বিশ্ব চরাচর তার সাক্ষী। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ইহইয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে চমৎকার একটা কথা বলেছেন। কথাটা আমি কোট করেছি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, ইলাম আন্না সালতানাতা ওয়াল মুলকা লা ইয়াকুমানি ইল্লা বিদ্দিন। জেনে রেখো তোমরা, রাজত্ব এবং নেতৃত্ব লা ইয়াকুমানি ইল্লা বিদ্দিন, এটা ধর্ম ছাড়া, দিন ছাড়া কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। ওয়াদ্দিন লা ইয়াকুমু ইল্লা বিসুলতান, আর দিনও এটা রাষ্ট্র ব্যবস্থা ছাড়া প্রতিষ্ঠিত রাখা সম্ভব নয়। সুতরাং ফাদ্দীনু আসলুন, ধর্ম হচ্ছে মূল ভিত্তি, ওয়াস সুলতানু হারিসুন, আর নেতৃত্ব হচ্ছে তার পাহারাদার। ধর্ম হচ্ছে মূল ভিত্তি, আর ওই ধর্মকে টিকিয়ে রাখার জন্য নেতৃত্ব হচ্ছে তার মূল পাহারাদার। ওয়ামা লা আসলা লাহু ফামাহদুমুন, যার ভিত্তি নাই তার তো ধ্বংস অনিবার্য। ওয়ামা লা হাদিসা লাহু ফাদায়ুন, আর যার রক্ষক নাই তার নষ্ট হয়ে যাওয়া অবধারিত। সুবহানাল্লাহ। কত চমৎকার এবং গভীর কথা বলেছেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। তিনি তো আধ্যাত্মিক রাহবার। তিনি বললেন, মা লা আসলা লাহু ফামাহদুমুন, যার ভিত্তি থাকে না তা টিকবে না। কথা ঠিক কিনা বলেন?
যদি ফাউন্ডেশন না থাকে এই ইমারত, এই দালান টিকবে? টিকবে না। আবার ধরুন আপনি ফাউন্ডেশন করেছেন, দালানও দিয়েছেন, কিন্তু এর রক্ষক নাই, হেফাজত করার কেউ নাই, এটা কি ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ নেতৃত্ব এবং দ্বীনকে এভাবে সমন্বয় করেছেন। তিনি বলেছেন দ্বীন ও আসলুন, দ্বীন হচ্ছে, এটা হচ্ছে ভিত্তিমূল একটা রাষ্ট্রের জন্য, আর রাষ্ট্র হচ্ছে সেই দ্বীনের পাহারাদার। রাষ্ট্র যদি ধর্মের পাহারাদারি না করে এই ধর্ম টিকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলামে খেলাফতের গুরুত্ব অপরিসীম। আপনি কার হাতে নেতৃত্ব দেবেন, কার নেতৃত্ব মানবেন, এটা আপনার মন করা হলে চলবে না যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বক্তব্য শুনতে গেলেও সুন্দর মনে হলেও কথাটি সুন্দর নয়। আমার ভোট আমি দেব, দিনদার, ইমানদার, ইনসাফগার ব্যক্তিকে দেখে দেব। ঠিক কিনা বলেন? এখন আমার আত্মীয় একজন দাঁড়িয়েছে, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, বদমাস, মনে চাইলো আমি দিয়ে দিলাম, এর কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। কিংবা আমার চাচা দাঁড়িয়েছে, গোষ্ঠী সহ দাঁড়িয়ে পড়লো চাচার পক্ষে, চাচা মদের ব্যবসা করে। বাস্তবতা সমাজে আছে না নাই? ইসলামকে বিশ্বাস করে না, নেতৃত্বে দাঁড়িয়েছে। ইসলামী আইন কানুনের প্রতি শ্রদ্ধা নাই, সম্মান নাই, নেতৃত্বে দাঁড়িয়েছে। তার পেছনে অসংখ্য লোক দাঁড়িয়ে গেল, হয়তো আত্মীয়তার সম্পর্কে, না হয় বন্ধুত্বের খাতিরে। এই ব্যাপারে কোরআন কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলে, এই বিষয়টি আপনাদের সামনে আমরা আলোকপাত করব। আমরা বলি ইনশাআল্লাহ। সমসাময়িক এই বিষয়টি আমরা সিলেক্ট করেছি বর্তমান সমাজ প্রেক্ষাপটকে চিন্তা করে, যে এই মেসেজগুলো গোটা জাতির কানে পৌঁছে দেওয়া দরকার। একটা সময় তো বাংলাদেশে এমন কেটেছে যে এই সমস্ত বিষয় নিয়ে এই মিম্বার থেকে আলোচনা করাই ছিল বড় কঠিন। কথা ঠিক কিনা বলেন? এই ধরনের কোনো সমাধানমূলক কথা, বক্তব্য যদি কোরআন সুন্নাতে কোনো ওলামারা পেশ করতেন, তাহলে একচেটিয়া তাকে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তাকে, তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, টুটিটাকে চেপে ধরার জন্য, কিংবা কখনো উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি নানাভাবে তাকে ঘায়েল করার জন্য এদেশে একটা চক্র কাজ করেছে। নিদারুণ পরিণতি তাদের ভোগ করতে হয়েছে। স্বৈরতন্ত্র, স্বৈর শাসক বিদায় হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্র এখনো পর্যন্ত আছে। স্বৈর শাসক বিদায় হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্র বিদায় হয়নি, আর এটা কোনদিন বিদায় হবে না। ইসলাম সারাটা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন। এবার শুনুন।